সুন্দর ওইদিকে ওই কতগুলো রাজার ছেলে অস্ত্রবিদ্যা শিক্ষা করছে, আমি অস্ত্রবিদ্যা শিক্ষা করব। ওরে আমরা যে ধীবর জাতি, আমাদের নিচু জাতিকে কি এই অস্ত্র শিক্ষার স্থান দেবে বাবা? সমাজ কেমন ছিল দেখুন আগেকার দিনে। আসতে এইদিকে ভালো শুনবেন। আগেকার দিনে সমাজ ব্যবস্থা এত খারাপ ছিল, জাতির বিচার করত। জাতি কাকে বলে? তোমাকে আমার ভালো লেগেছে, তোমার নাম কি? ভালো করে দাঁড়াও, উঠে দাঁড়াও তো, একটু হাত জোড় করে এরকম করে। হ্যাঁ, নাম কি তোমার? বিশ্বনাথ কি দাস। জাতিতে কি? রাগ করো না, কোনো ভয় নাই, আমি আছি। বৈষ্ণব। বাহ, বৈষ্ণব হয়েছে, গোলায় একটা মালা নেই, কি করে তোমাকে বৈষ্ণব বলবো বাবু? এত বড় চৌড়া গোঁফ, একটা তিলক নেই, মালা নেই, কি করে তোমাকে বৈষ্ণব বলবো বাবু? ওটাই দুর্ভাগ্য। বসো। জাতিতে বৈষ্ণবের ছেলে, গোলায় মালা নেই, তিলক নেই, আবার বড় একটা চৌড়া এত বড় গোঁফ রেখেছে। নিতাই গৌর উলুধ্বনি হরি বলি জোর করে একবার। তা জাতি কি করে হয়? আসতে তোমাদের কি ভালো করে একটু শুনে নিতে হবে, জাতি কিভাবে তৈরি হয়। গীতাতে বলছেন চতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠং গুণ ও কর্ম বিভাগস। কি বললাম? জাত মানে আমি বামুনের ছেলে, বামুন তা নয়। ব্রাহ্মণত্ব অর্জন করতে বলে তবে তুমি ব্রাহ্মণ, নইলে তুমি ব্রাহ্মণ হতে পারবে না। এ কটা বাজছে রে, তাড়াতাড়ি সেরে দেবো, কোনো চিন্তা নাই। পালাটা শেষ করে দিই এখনই, হবে না? হ্যাঁ, হবে না। বেশি গাইতে পারবো না, কেননা শরীর খুব খারাপ। 3 ঘন্টার বেশি বাবা আমাকে বলিসনি। ওর ব্যাপারটা আলাদা ছিল। ওরা ইয়াং, আমার থেকেও তবু একটু ইয়াং, পবিত্র নাকি? তাহলে এবার বুঝতে পারছিস ঘরে, তারপরে আমার মতো তো নিরামিষ ভোজি নয়। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি খায়, ওদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, আমাদেরকে অত বেশি ডিস্টার্ব করিস নি। তাহলে আমি করি নাকি পালাটা এগিয়ে নিয়ে যাই? রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। এদিকে তাকাবেন সবাই মিলে। আমরা লক্ষ্য করুন কি হলো না, ছোট্ট ছেলে, নাম তার কি? রাধেয়। রাধেয় ছেলেটা কি বলছে? মাকে বলছে, বাবাকে বলছে, ও মা, ও বাবা, আমি অস্ত্র শিক্ষা করব। দ্রোণাচার্যের কাছে অধিরোধ নিয়ে গেল। কার কাছে নিয়ে গেল? দ্রোণাচার্যের কাছে নিয়ে গিয়ে যেই পৌঁছেছে, দ্রোণাচার্য বলল, তুই নিচু জাতির ছেলে হয়ে আমার কাছে অস্ত্র শিক্ষা করবি? আমি কোনো নিচু জাতির ছেলেকে অস্ত্র শিক্ষা দিই না। রাধেও মনে মনে ভাবলো, আমায় তো অস্ত্র শিক্ষা করতে হবে। রক্ত কথা বলছে তো, ব্লাড কথা বলছে। মাইকওয়ালার ছেলে যদি এই মাইক বাজিয়ে পয়সা নিয়ে যে একটু ভাত দুধ খাওয়ায়, ও দেখবে ব্লাড কথা বলবে, একবার হলো মাইকটা ঘুরতে আসবে ছেলেটা। ব্লাড এমন একটা জিনিস, ঠিক কিনা ভুল? এটা কিন্তু ঘটনা। যে যে কাজটা করে তাদের রক্তের সাথে একটা সম্পর্ক থাকে। কথা বলবেন না, কথাগুলো একটু শুনুন ভালো করে, একটু বসুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। কথা বললে কিন্তু বিপদ হয়ে যাবে। আর যদি একবার আপনি খেয়ে হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু পালাটা একটুও বুঝতে পারবেন না। হ্যাঁ, তখন সময় পেরিয়ে যাবে, তখন আমাকে এসে বলবেন, বাবা কি করলেন কিছু বুঝতে পারলাম না। এবার কি হলো না, বাচ্চা ছেলে মনে মনে ভাবলো, বাবাকে নিয়ে আর যাব না, আর সত্য পরিচয় দেবো না, চললো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, বাবাদের কাছে, মায়েদের কাছে। ভীষ্মদেবের গুরুর নাম কি? পরশুরাম। পরশুরামের কাছে ছুটে গিয়ে প্রণাম করলো, ছোট্ট ছেলে, তোমার নাম কি? আমার নাম রাধেয়। তুমি কাদের ছেলে? আমি ওই মানে আপনি যেমন ব্রাহ্মণ সেই রকম। ও, ব্রাহ্মণের ছেলে, এসো বাবা এসো। দুটি জাতির লোক অস্ত্র শিক্ষা করতে পারতো তখনকার দিনে।
এখনকার দিনে যেমন ম্যালেটারি ফোর্স যে সবাই যেতে পারে, তখনকার দিনে কিন্তু যেতে পারতো না দুটি জাতির লোক। কোন কোন জাতি? একটি হলো ক্ষত্রিয় আর একটি ব্রাহ্মণ। তাহলে দুই জাতির লোক যেতে পারতো, তাই ছলনার আশ্রয় নিল কে? দেখবেন যেখানে মিথ্যা সেখানেই কিন্তু ধ্বংস। ভালো করে শুনবেন, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। এজন্য গুরুদেবের কাছে কোনোদিন কেউ মিথ্যে কথা বলবেন না। যে গুরুদেবের কাছে মিথ্যে কথা বলবেন তাকে কিন্তু নরকে যেতে হবে। ঘটনাটা কি ঘটলো দেখুন। অস্ত্র শিক্ষায় পারদর্শী হলো কর্ণ, মানে রাধেয়। একদিন হঠাৎ পরশুরাম কর্ণের জানুতে, আপনারা এটাকে কি বলেন? হাঁটু নয়, এই তার আগেরটা উরু। এই উরুর উপরে মাথা দিয়ে আর শুয়ে আছে। সেই সময় একটা পোকা এসে আর এই রাধেয়র চামড়ার উপরে ধরে রক্তস্খলন হচ্ছে। বজ্রকীট, হ্যাঁ বজ্রকীট পোকা ধরেছে, যেই ধরে কামড়েছে রক্ত বেরোচ্ছে। কিন্তু গুরুদেব শুয়ে আছে, উঠাবে কি করে? গুরুদেব শুয়ে থাকলে উঠানো যায়? এত রক্ত বেরোচ্ছে যে কাপড়টা ভিজে গেছে। যেই ভিজে গেছে সঙ্গে সঙ্গে ভিজেটা দেখে পরশুরাম বলছে, ভিজে গেছে কি হলো দেখি। চেয়ে দেখা কিনা রক্ত। একই রাধেও কি হয়েছে? তোমাকে একটা বজ্রকীট পোকা খেয়েছে আর তুমি আমাকে জাগাওনি। গুরুদেব আপনি ঘুমাচ্ছিলেন, আপনাকে জাগাবো কি করে? তুমি তো ব্রাহ্মণ হতে পারো না, ব্রাহ্মণের এত ধৈর্য নেই। উলুধ্বনি হরিধ্বনি। তুমি আমার সাথে ছলনা করলে আমি তোমার গুরু, আমি তোমায় দিলাম অভিশাপ। তুমি ক্ষত্রিয়ের সন্তান হয়ে বললে ব্রাহ্মণ। তো ক্ষত্রিয় সূর্যদেব, সূর্যের সন্তান। ক্ষত্রিয় তুমি, ক্ষত্রিয় হলে বললে তুমি ব্রাহ্মণ। তোমাকে দিলাম অভিশাপ, অন্তিম কালে তুমি জ্ঞান হারিয়ে তুমি নিধন হবে আপন জনের হাতে। উলুধ্বনি হরিধ্বনি। দিলাম অভিশাপ। হরে কৃষ্ণ। আমি মনে করছি সব চলে যাচ্ছে, ওমা উঠে আবার ঘুরে ঘুরে এসে বসছে গো। বলছি পালাটা তাড়াতাড়ি শেষ করে দেবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। মনে মনে ভাবলো, গুরুদেবের অভিশাপ তো আমি মাথা পেতে নিলাম, কিন্তু গুরুদেবের কাছে শুনেছি কৃষ্ণ নাকি ভগবান। কে ভগবান? আমি প্রতিদিন কৃষ্ণ সেবা দেব, কৃষ্ণের নাম করব, যদি একটু পাপ ক্ষয় হয়। তাই কৃষ্ণ সেবা দেয়, কৃষ্ণের নাম করে। আর গুরুদেবকে বলে, গুরুদেব বলে, ওরে বোকা, আমি যে তখন আবেগের বশবর্তী হয়ে মুখ দিয়ে বলে ফেলেছি তুই যে আমার পরম ভক্ত, তোর কোনো চিন্তা নেই, আমার আশীর্বাদ তোর সর্বক্ষণ রইল। এইদিকে তাকাবেন, হ্যাঁ আসছে। কালক্রমে একদিন আবার কৃষ্ণের সাথে দেখা হলো অধিরথের আর রাধার। বললো ওই ছেলেটার নাম ও রাধেও টাধেও রেখো না, ওই ছেলেটাকে কর্ণ বলে ডেকো। কারণ আসল কথাটা কে জানতো? একমাত্র কৃষ্ণ। তাই বললো ওই ছেলেটার নাম রেখো কর্ণ, আর ছেলেটাকে পাঠিয়ে দিও। কখন, কোথায়, কিভাবে পাঠাবে? আসতে। দুর্যোধন দুষ্টু ছেলে, কিন্তু সাংঘাতিক ব্রেন কিন্তু সাংঘাতিক। দেখতে পেল একটা ছেলে, নাম তার কর্ণ, কি সুন্দর তীর ধনুক। ভাই তুই আমার বন্ধু হবি?
মনে মনে ভাবলো হ্যাঁ আমি বন্ধু হব। আর কৃষ্ণ নারদকে পাঠিয়ে দিল তালটা লাগিয়ে দাও। কি তাল লাগালো? এইদিকে তাকাবেন। অভিমান কখন হয় জানেন? অভিমান কার উপর হয়? নিজের লোকের উপরে হয়। কিরকম তালটি লাগালো দেখুন নারদ। কৃষ্ণ পাঠিয়ে দিল। নারদ একদিন এসে বলল, কর্ণ তোমার আসল মা রাধেও নয়, তুমি জিজ্ঞাসা করো তোমার মাকে। মা, ও মা, তোমার কাছে একটা প্রশ্ন আছে মা। ও মা, তোমার কাছে একটা প্রশ্ন আছে মা, আমায় তুমি উত্তর দিতে পারো মা? উত্তর? হ্যাঁ রে, হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে রাধেও। মা কিন্তু কোনোদিন রধেও ছাড়া অন্য কিছু বলতো না। হ্যাঁ রে রাধেও বাবা, বাবা এমন করে বলছিস বাবা? তোমার কাছে একটা প্রশ্ন আছে, বলো আমার আসল মায়ের নাম কি? চমকে উঠলো রাধেও। তুই জানলি কেমন করে? তোকে কে বললো? কৃষ্ণ। আমার মায়ের নাম কুন্তী। সেদিন থেকে ঘৃণা জন্ম নিল পঞ্চ পাণ্ডব এবং কুন্তির উপরে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আমরা কিন্তু ওই দিকে যাব না, কর্ণের কাছেই থাকবো। ওই দিকটাতে যাব না, কথাটা জাস্ট বলে দিলাম। কারণ আমাদের পালার বিষয় কর্ণ। কর্ণ বাদ দিয়ে অন্য কিছু করব না। কারণ কর্ণ কি হলো জানেন? এদিকে শুনুন। কবে প্রথম দেখা দেখুন, যখন এরা, নাম শুনেছেন তো যতুগৃহ, তাই তো, যেখানে পুড়িয়ে দিয়েছিল। এরা পাঁচজনে কিন্তু ওর মাকে নিয়ে বেঁচে পালিয়ে গেছিল ইঁদুর গর্ত কেটে। এই যে পাতাল রেল হয়েছে, পাতাল রেল কবে সৃষ্টি করেছিল? না, যা কিছু এই যে বিদেশিরা ওরা চুরি করে নিয়ে গেছে, কি ধন নাই, মহাভারত আর রামায়ণ এগুলো নিয়ে গিয়েই তো সৃষ্টি করেছে সব। তবে তো ওই মেট্রো স্টেশন শুরু হয়েছে। হরে কৃষ্ণ। ওই দিন থেকে এই পাতাল কেটে চলে গেছিল। জয়নিতাই। দেখুন এইদিকে লক্ষ্য করবেন, আস্তে একটা একটা করে কথা শুনুন। কথাগুলো ভুল করে এদিক ওদিক করবেন না। যেদিন দ্রৌপদী পাঞ্চালী লক্ষ্যভেদ। আচ্ছা বলুন তো, ওখানে তো অনেক যোদ্ধা ছিল, সবাই কি পারত ওই ধনুকটাকে তুলে লক্ষ্যভেদ করতে? হ্যাঁ, কর্ণপাত্র। আর এরা তো ব্রাহ্মণ সেজে গেছে। কৃষ্ণ কিন্তু সব জানে। কর্ণ যেই গান্ডীবটা, কেউ গান্ডীব তুলতে পারছে না, কিন্তু কর্ণ যেই গান্ডীবটি তুলেছে বুঝতে পেরেছিল দ্রৌপদী যে লক্ষ্যভেদ করে দেবে। কিন্তু কর্ণের তো মা বাবার ঠিক নেই। দ্রৌপদী মনে মনে ভাবলো, যার মা বাবার ঠিক নেই তাকে তো আমি বিয়ে করব না। ভীষণ অপমান করলো। যেই অপমান করলো, রাগে দুঃখে কর্ণ গঙ্গায় পার বিসর্জন দিতে যাচ্ছে। যখন গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতে যাবে, একটি অপূর্ব সুন্দরী মেয়ে, কিন্তু গরিবের মেয়ে, হাতটি ধরে বলছে, কি করছে? আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমায় সংসারেতে কেউ জায়গা দেবে না, আমার পিতা মাতা ঠিক নেই, আমি তোমায় বিয়ে করব। হ্যাঁ, কে তুমি? আমি পদ্মাবতী। কি নাম মেয়েটির? নাম কি? আমি তোমায় বিয়ে করব, আমার নাম পদ্মাবতী, এসো। সেখানে কৃষ্ণ গিয়ে পৌঁছালো। কর্ণ এমন করে হেরে যেতে আছে। আর দুর্যোধন কি করলো? টুক করে বললো, আজ থেকে তোমাকে অঙ্গরাজা করলাম, তোমাকে এই জায়গাটা দিয়ে দিলাম, তুমি হবে অঙ্গরাজা। তাহলে রাজা যেই হলো, পদ্মাবতীর সাথে বিয়ে। ও তোরা সাগে বাজা না, আস্তে আস্তে দাঁড়াও, দাঁড়াও। তার আগে তো নিমন্ত্রণ করতে হবে গো, বিয়েতে নিমন্ত্রণ করতে হবে না? হলুদ বাটা হবে। আগেকার দিনে কি হলুদ গুঁড়ো পাওয়া যেত? কাঁচা হলুদ বাটা হতো।
হতো না শিল নোড়াতে, হ্যাঁ চারিদিকে নিমন্ত্রণ, বলি আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই যাদের স্মৃতিতে সিঁদুর আছে তাদের জন্য একটা গুড নিউজ, আপনারা ওর কাজ করিবেন, আপনারাও আসবেন, ওর কাজ করিবেন, আপনারাও আসবেন, ওর কাজ করবেন, আপনারাও আসবেন। বেশ, আমরা ওর কাজ করব, আমরা যাব। যাদের স্মৃতিতে সিঁদুর নেই সেই সমস্ত মায়েরা আর বাবারা বলছে আমরা যাব না, যাবেন, নিশ্চয়ই যাবেন। আমাদের দুপুরে কালকে ভোজ হবে, কোনো চিন্তা নাই, প্রতিদিনই হচ্ছে। আপনারা বিয়ের ভোজ খাবেন, আপনারাও আসবেন, বিয়ের ভোজ খাবেন, আপনারাও আসবেন, বিয়ের ভোজ খাবেন, আপনারাও আসবেন। আস্তে আস্তে আস্তে, এই বিয়ের ভোজ খেতে গেলে কিন্তু দান দিতে হবে। জগন্নাথের ভোজে সব দান দিচ্ছেন নাকি দিচ্ছেন না? দিচ্ছে না কেউ? কেউ দিচ্ছে না, অনেকে দিচ্ছে। তুমি দিয়েছো? দিয়েছো, দিয়েছো তো ঠিক। আমি কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ, মন পড়তে পারি। দিয়েছো? বেশ। এখানে কোন কোন মায়েরা সব দিয়েছো গো? মাসি হয়েছো, জগন্নাথের সেবা দিচ্ছ না? দিয়েছো? বাদ বাকি মেয়েরা সব দিচ্ছে না, কি ব্যাপার তোমরা দেবে না জগন্নাথের সেবা? কোন কোন মাসি আছো একটু জগন্নাথের সেবা দিয়ে গো। আমি নাম ফাম মেনশন করলাম না, টাকাও বললাম না, তোমরা সব দিও। দিলে তোমাদের দেখবে জগন্নাথকে দিলে কোনোদিন লক্ষ্মীর অভাব হবে না। আমি সত্য কথা বলছি, প্রমাণ নিয়ে নাও। এই বছর তুমি যত টাকা দান করবে, দেখবে তুমি ব্যবসাদার যদি হয়, যদি কোনো কিছু হয়, দেখবে সেই টাকাটা চতুর্গুণ টাকা তোমার এক বছরের মধ্যে আয় হয়ে ফিরে আসছে। মিলিয়ে নিয়ে দেখে নিও, আমি মিথ্যে কথা বলি না, গ্রন্থে তাই তো লেখা আছে। আর যদি না হয় আমাকে বলো, আমি ওই গ্রন্থের ওই গীতার কথাগুলোকে লাল কালি দিয়ে কেটে দেব। আর যদি তোমরা সত্যিকারের দাও, আমি বলছি 5 টাকা দিলে 50 টাকা ফিরে পাবে। 5 টাকা দিলে যদি 50 টাকা ফিরে পাও, তাহলে 50 টাকা দিলে কত টাকা ফিরে পাবে বুঝতে পারছো? এমনি ভাবে যে যত টাকা দেবে জগন্নাথের সেবার জন্য, তত টাকায় তুমি তার 50 গুণ 100 গুণ ফিরে পাবে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার আসতে। তাহলে এবার চারিদিক থেকে নিমন্ত্রণ হলো, সকলে জলসা দিতে যায়, তোরা আয়, তোরা জলসা দিতে যায়, তোরা আয়, তোরা জলসা দিতে যায়, তোরা আয়, তোরা আয়। লক্ষ্মী নীল বরণ ডালা, কেহ নীল জলের ধারা, লক্ষ্মী নীল বরণ ডালা, কেহ নীল জলের ধারা, লক্ষ্মী নীল বরণ ডালা, কেহ নীল জলের ধারা। জলসা দিতে যায়, তোরা জলসা দিতে যায়, তোরা জলসা দিতে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়। ধ্বনি হরি ধ্বনি। কার বিয়ে হচ্ছে গো? হ্যাঁ বাজা। ওমা যদি দং হৃদয়ং মম, হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তম, হৃদয়ং তম, তদস্তু হৃদয়ং মম, হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব, তদস্তু
কর্ণের সাথে কার বিয়ে হলো? মেয়েটার নাম কি বললাম? পদ্মাবতী। ওমা বিয়ে হয়েছে। এই পদ্মাবতী হচ্ছে কৃষ্ণ ভক্ত। এই যে বলছিলাম না, স্বামী যদি ভালো হয়, এই যে স্বামী যাই হোক, স্ত্রী যদি সুন্দরী হয়, সুন্দরী মানে কালো ফর্সা না, সুন্দরী কাকে বলে জানো? যার মনটা সুন্দর। এই যে স্ত্রী সবাই হতে পারে, ভার্যা সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। সহধর্মিণী কাকে বলে না? যিনি ধর্মে সহযোগিতা করেন। স্বামী বিপথে পরিচালিত হচ্ছে, স্বামীকে ধরে এনে কৃষ্ণ সেবা করায়। তো কর্ণ তো কোনোদিন কৃষ্ণ সেবা করে না। কর্ণকে নিয়ে এসে ওই মন্দিরে বসিয়ে বলে, স্বামী গো, তুমি একটু চন্দনটা ঘষে দাও। আমি চন্দনটা ঘষে দিচ্ছি, তুমি একটু তুলসী পাতাটা নারায়ণের চরণে দাও। বলে এইটা কাজটা করতে হবে। তুমি কি আমায় ভালোবাসো না? বলো না স্বামী, তুমি আমায় ভালোবাসো না? বলে হ্যাঁ তোমায় ভালো। যদি ভালোবাসো তাহলে গোবিন্দ চরণে একটু তুলসী পাতাটা দাও। এমন করে তোমরা বলেছো কোনোদিন? বয়ে গেছে। স্বামীকে বলতে হবে, যদি তুমি সত্যই আমাকে ভালোবাসো তাহলে আমার প্রভুর চরণে একটা তুলসী পাতা দাও, একটা ফুল দাও, একটু জল দাও তুলসী গাছে। একে বলে সহধর্মিণী। তাই ছোট্ট সংসারে শ্বশুর শাশুড়ি অধীরথ আর রাধেও সুন্দর করে সংসার করছে। কে না? পদ্মাবতী। আর গাইছে, জয় রাধা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। 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 গোপী জন গোপী জনপাল হব গিরিবার ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। মুরলী মনোহর করুণার সাগর। মুরলী মনোহর করুণার সাগর। মুরলী মনোহর করুণার সাগর। মুরলী মনোহর করুণার সাগর। গোবর্ধন গিরিধারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আমার দিকে তাকাবেন, একদম কথা বলবেন না। সংসার সংসার খেলা শুরু হলো। 4 বছর কেটে গেল। কত বছর কেটে গেল? সন্তান হচ্ছে না।
একটি মায়ের যদি সন্তান না হয় তার থেকে দুঃখের কিছু আছে? সন্তান হচ্ছে না দেখে ওই রাধা মাধবের মন্দিরে গিয়ে গলায় কাপড়টা দিয়ে মাধবকে বলছে, মাধব তুমি আমায় একটা মা বলা পাখি দাও, কৃষ্ণ বলা পাখি দাও। আমরা কি বলি, আমাকে ছেড়ে দাও যেন যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কিন্তু একজন ভক্ত চাইছে কৃষ্ণ বলা পাখি দাও। তাতেও যখন হচ্ছে না তখন বলল, আমার যদি ছেলে হয় প্রভু, আমি ছেলেকে তোমার সেবায় দিয়ে দেব। এখানটা একটু ভালো করে শুনবেন। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি। আমার যদি ছেলে হয়, আমার ছেলেটাকে তোমায় দিয়ে দেব ঠাকুর। মাধবের হাতে ছিল একটা পদ্ম ফুল, টুক করে মাটিতে পড়ে গেল। কর্ণ বলছে, ওই দেখো ওই দেখো তোমার মাধব একটা ফুল ফেলেছে। ফুলটাকে বুকে জড়িয়ে ধরে বলল, মাধব আমার কথা শুনেছে, দেখবে আজ চলো, আমি আজকে স্নান করেছি ঋতুবতী হয়ে, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। স্বামী, এই স্বামী স্ত্রীর যেই মিলন হলো, গর্ভে একটি সন্তান এলো। উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। আস্তে আমরা জায়গায় আসছি ধীরে ধীরে। পালার আদাটা গোটা খাওয়া হয়ে গেছে, আদার গিঁটটুকু বাকি, মানে পালাটা সবটাই প্রায় হয়ে গেছে, আসল জায়গাটুকু বাকি। ভালো করে শুনবেন। দাতা কর্ণ কি করে নাম হলো, কেন তাকে দাতা কর্ণ বলা হয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে এখানটা শুনুন। এখানটা শুনলে তবে গোটা পালাটা শোনা সার্থক হবে। আর বলেছি ছেলেগুলোকে সাবধানে রাখবেন, আমি ছেলে কিন্তু কেড়ে নিয়ে কাটবো। মায়েরা খুব সাবধান, বাবারাও সাবধান, আপনাদের ছেলে কিন্তু আমি কেড়ে নিয়ে যাব। তো গর্ভবতী হলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, 5 মাসে পঞ্চামৃত খাওয়ালো, 10 মাস 10 দিনে, এই 7 মাসে 7 ভক্ষণ হলো, 10 মাস 10 দিনে ছেলে হলো। গর্গমুনি ধ্যানে ছেলেটির নাম রাখলেন বিষকেতু। কি নাম রাখলেন? ছেলেটা ধীরে 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 বড় হচ্ছে। ভালো করে এইদিকে তাকাবেন, একদম কথা বলবেন না, কথা বললে কিন্তু একটা কথা বুঝতে পারবেন না। দেখি এই ছেলেটা এদিকে, যে কোনো একটাই, ওইটা আর দুটো ছেলে উঠে, বাচ্চা বাচ্চা, তোরা বড্ড বড় হয়ে যাচ্ছিস, তুই বড্ড বড় হয়ে যাচ্ছিস। এই ছোটগুলো, এই হ্যাঁ হ্যাঁ ছোটগুলো আয়। বাবা রাগ করিস না, রাগ করিস না, বস। আস্তে, রাধে রাধে। কই মালা দা। আচ্ছা সবুজটা উঠে আসছিল, ওর আবার মন খারাপ হয়ে যাবে তো। আয় আয়, তুই আয়, তোর মন খারাপ হয়ে যাবে।
মায়েরা, তা আমরা তো এখানে যে প্রোগ্রাম করছি জগন্নাথের, বসো বসো, এখন শেষে প্রণাম করবে, দাঁড়াও, শেষে যখন যাবে তখন প্রণাম করবে, কাজ আছে। তা আমরা তো এখানে জগন্নাথের অনুষ্ঠান করছি, এ তো অনেক বড় অনুষ্ঠান, ভিক্ষা ছাড়া কিন্তু জগন্নাথের সেবা হবে না। তো তোমরা সব ভিক্ষা দেবে তো? দেবে? আজকে একটু বেশি বেশি দেবে না? আমি এসেছি গো, আমি খুব লোভী জানো তো, তবে আমার জন্য কোনোদিন চাইনি, কোনোদিন নিয়ে যায়নি। তাই দয়া করে কমিটির ছেলেরা যাচ্ছে, শব্দ যেন না হয়, কি বললাম, টুংটাং শব্দ যেন না হয়। একটু বেশ কাগজ কাগজ দেখে দিও। আর আরেকটা কথা, একটু বড় করে দিও, ছোট ছোট দিও না, 200, 500, 100, তবে তো ভালো লাগবে দেখতে। হ্যাঁ মায়েরা, ফুটটা খুলো, খুলে দাও, একটু ভিক্ষা দাও। রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। এই ছেলেগুলো, ছেলেটা ধীরে ধীরে বড় হয়েছে, নাম তার বিশ্বকেতু। কি নাম বললাম? এই বিশ্বকেতু। আর বিশ্বকেতুর বন্ধুদেরকে নিয়ে বিশ্বকেতু খেলা শুরু করেছে। দুটো হাত তুলো উপর দিকে, সকলে হাত তুলো। মায়েরা উলু দাও জোর করে। মুখে কৃষ্ণ বলে, দুটি বাহু তুলি, নাচুরি হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন হরি বলে। বদন ভরে হরি বলো, বলো বলো সব পাই পাই পাই। বলে দুটি বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে
আস্তে। তাহলে ছেলেটার নাম কি? বিষকেতু। কার সাথে খেলা করছে? বন্ধুদের সাথে খেলা করছে। মা আপন মনে আছে, খুব সুন্দর করে রান্না করে বিষকেতুকে খাওয়ায়। আর বিষকেতু কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ নাম করতে করতে ছেলে জন্ম হলে তবে তো কৃষ্ণ ভক্ত হবে। হ্যাঁ, আমার ছেলে কৃষ্ণ ভক্ত নয় বাবা। কি করে হবে মা? তুমি একবারে কৃষ্ণ নাম করেছিলে, টিভিতে সিরিয়াল দেখেছিলে, ওই রকম ছেলে হবে। রাধে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। পদ্মাবতী পরম কৃষ্ণ ভক্ত, সেই একাদশী ব্রত পালন করে। আর ছেলেকেও একাদশী করায়। ছেলের বয়স কত? 8 বছর। কত বয়স? একাদশী 8 থেকে 80 পর্যন্ত করতে হয়। 8 বছর বয়স থেকে 80 পর্যন্ত। তাই ছেলে 8 বছরের ছেলে, তাকেও একাদশী করায়, নিজেও করে, স্বামীকেও করায়। রাজা হলেও তাকে একাদশী করায়। ছেলে তো খেলাধুলা করে। এদিকে কি হলো, একাদশীর পরের দিন এবার জায়গায় আসবো। আমার দিকে তাকাবেন। গোবিন্দ, তোমাদের শেষ হয়ে গেছে? একটু তাড়াতাড়ি করো, কারণ আমরা আসল জায়গায় প্রবেশ করছি তো। এখানে ছটফট করলে, কথা বললে কিন্তু হবে না। হরে কৃষ্ণ। প্রত্যেক ভক্তের চরণে অনুরোধ, এতক্ষণ আপনারা হাসি মজার মাধ্যমে আমরা অনেক কথা শুনলাম। এবার কিন্তু আমরা আসল কথা শুনব। কেন তাকে দাতা কর্ণ বলা হয়? এই, কে কথা বলছো? কেউ কথা বলো না কিন্তু। দেখি একবার বন্ধ করো তো, দেখি কে কথা বলছে। এই, আস্তে কথা বলো না। কথা বললে কিন্তু আমি পালা এক্ষুনি শেষ করে দেবো। আর কথা যদি না বলো, খুব প্রেম দিয়ে শুনো, তাহলে কিন্তু আমি যেমন চালিয়ে যাচ্ছি সেরকম চালিয়ে যাব। তো শরীর ভালো নেই তো মা, 3 ঘন্টা হয়ে গেছে আমি জানি, কিন্তু তবুও করছি। কেন জানেন? আপনাদেরকে ভালোবাসি তো, তাই করছি। এইদিকে তাকাবেন, একটা একটা করে কথা শুনুন। একাদশীর পরের দিন দ্বাদশী। দাদুর সঙ্গে তিলক, পরনে গেরুয়া পোশাক, হাতে হরিনামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কাঁধে উপবিদ, উপবিদ মনে পইতে। একটু ভালো করে শুনবেন দয়া করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক ব্রাহ্মণ বৈষ্ণব এসে পৌঁছালো কর্ণের গৃহের সামনে। আঁচল পেতে বলল, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভবতী ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। আমার দিকে তাকাবেন, একটাও কথা বলবেন না।
চরণ ধরে বলছি, প্লিজ দয়া করে কথাগুলো শুনুন। সারা জীবন অনেক কিছু করেছেন, কিন্তু এই জীবনে যদি কৃষ্ণ বলে না কাঁদতে পারেন, তাহলে জানবেন জন্মটা বৃথা। আস্তে কথাগুলো মনোযোগ দিন। আজকের কথা নয়, অনেকদিন আগেকার কথা, 5 বছর আগেকার কথা, 5000 বছর আগেকার কথা। সেই বৈষ্ণব এসে দাঁড়ালো কর্ণের বাড়ির সামনে। আজ দ্বাদশীর দিন, আমি 15 দিনের উপবাসী ব্রাহ্মণ বৈষ্ণব, আমায় একটু সেবা দেবে কেউ? শুনেছি কর্ণ নাকি বড় দাতা, তার বাড়িতে কেউ এলে কোনোদিন ফিরে যায় না। আজ একাদশীর পরের দিন আমায় একটু সেবা দেবে। হরি বল, হরি বল, হরি বল। কর্ণ মনে মনে ভাবলো, এগো স্ত্রী তো তাকে ভক্তি দিয়েছে, স্ত্রী যে কৃষ্ণ ভক্ত, কর্ণ কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছে ধীরে ধীরে, রাজা হতে পারে, কিন্তু সে তো গরিবের ছেলে থেকে রাজা হয়েছে গো। সেই জন্য গরিব দুঃখী দেখলেই সে দান করে, তাই লোকে সকলে বলে দাতা কর্ণ। আজ স্বয়ং এক ব্রাহ্মণ, এক বৈষ্ণব বাড়িতে এসে পৌঁছে আঁচল পেতে বলল, আমি তোমার বাড়ি অন্ন সেবা নিতে চাই। কি সেবা নিতে চাই? অন্ন সেবা। প্রশ্ন আছে তোমাদের কাছে, তোমরা শুনেছো, আমি অনেকবার বলেছি, ব্রাহ্মণ বৈষ্ণব এলে বাড়িতে প্রথম কর্তব্য কি? আস্তে, হ্যাঁ, চরণ ধুইয়ে দেয়া। কোন পাটা আগে ধোয়াতে হয়, ডান পা না বাঁ পা? ডান পা। চরণ দুটো ধুইয়ে দিয়েছে। মুছাতে হয় কি দিয়ে? কেশের অগ্রভাগ। মায়েরা চুল দিয়ে মুছাবেন, আঁচল দিয়ে মুছাবেন না, একটা নতুন গামছা বা তোয়ালে। কেন জানেন? ব্রাহ্মণ বৈষ্ণবে চরণ পাওয়া বড় দুঃখ, বড় আনন্দের বিষয়, কিন্তু যদি সেই চরণের কাপড় দিয়ে পায়ে ঠেকে যায় আপনার পাপ হবে। সেই গামছা বা তোয়ালেটি আলমারিতে রেখে দিবেন, আবার এলে পোছাবেন, কিন্তু কেউ নিজেরা ব্যবহার করবেন না। জয়নিতায় হরে কৃষ্ণ। একটু উলুধ্বনি, হরিধ্বনি জোর করে। আমার দিকে তাকান, একটাও কথা বলবেন না। চরণ দুটি মুছিয়ে দিয়েছে, কর্ণ গোলায় কাপড় দিয়ে বলছে, ঠাকুর আপনার কি সেবা দেব? আমার মনের ইচ্ছা বলবো, কর্ণ তুমি পারবে? আজকে দ্বাদশীর দিনে আমার বড় মাংস খেতে ইচ্ছে করছে। কর্ণ মনে মনে ভাবলে, এ কেমন বৈষ্ণব রে বাবা, বৈষ্ণবরা তো মাছ মাংস খায় না, এ বলে মাংস খাবো। হরি বল, জয়নিতায় হরে কৃষ্ণ। সুভাষ কি বলছে?
মাংস খাবো। কর্ণ তো ভীষণ বড় রাজা, মনের দিক থেকে বড়, বলে উঠলো কি মাংস খাবেন? মৃগ মাংস নাকি ছাগ মাংস? মৃগ মাংস, মৃগ মানে হরিণ, হরিণের মাংস সব থেকে সুস্বাদু, জানেন তো? কোনোদিন খাননি? হরিণের মাংস খুব সুস্বাদু। তো মৃগ মাংস খাবেন নাকি ছাগ মাংস খাবেন? কি মাংস খাবেন? আস্তে, যা বলবেন আমি এনে দেব। আমি ওই দুটো কিছু খাবো না। হরে কৃষ্ণ। এখানটা ভালো করে শুনবেন, প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা। তা কি খাবো? কি খাবেন বাবা? ও ঠাকুর কি খাবেন? আমি নর মাংস খাবো। নিতাই গৌর ধ্বনি, হরিধ্বনি। হে ভগবান, নর মাংস বেশ, আমি প্রস্তুত করি। যা তা নর মাংস হলে হবে না। আমি একটি শিশু বালকের নর মাংস খেতে চাই। 1 থেকে 10 বছর পর্যন্ত যার বয়স। কত বয়স? 1 থেকে 10। 10 বছরের মধ্যে এমন কোনো বালক যদি থাকে, তার মাংস আমি খেতে চাই। আগো রাজা হলো, কর্ণ মনের দিক থেকে বড়, মনে মনে ভাবলো কোন মায়ের কোল খালি করে আমি ছেলে নিয়ে আসবো। আমি তো পারবো না কোনো মাকে কাঁদিয়ে তার কোল থেকে ছেলে নিয়ে আসতে। মনে মনে ভাবলো না না। এবার ব্রাহ্মণ বৈষ্ণব আসন থেকে উঠতে যাচ্ছে। তুমি পারবে না কর্ণ, লোকে শুধুই বলে তুমি দাতা, তুমি মুখেই বলো তুমি দাতা, তুমি দাতা হতে পারবে না, তুমি পারবে না দিতে। ঠাকুর মশাই আপনি উঠে চলে যাবেন না, আপনি উঠে চলে যাবেন না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি যে বললাম 1 থেকে 10-এর মধ্যে কোনো বালক শিশু যদি তার মাংস কেটে খাওয়াতে পারো, কাউকে বলতে পারবে না। এদিকে অদূরে তাকিয়ে দেখলেন ছোট্ট বিষকেতু তার বন্ধুদের সাথে খেলা করছে। ঠাকুর মশাই বললেন ওই ছেলেটার দিকে তাকাচ্ছে, ওই ছেলেটাকে? ঠাকুর ওটি আমার একমাত্র নয়নের নীলকান্ত মণি প্রাণধন বিষকেতু। শোনো কর্ণ, তুমি যদি তোমার ছেলে বিষকেতুকে হাড়ি কাটে বসিয়ে একদিকে তোমার স্ত্রী আর একদিকে তুমি কেটে, তোমার স্ত্রী যদি নিজে হাতে মাংস রান্না করে আমায় দেয়, তবেই তোমার বাড়ি আমি সেবা নেব। নিতাই গৌর হরি হরি বল। এদিকে তাকাবেন, পারবে? নিজের ছেলেকে কেটে দিতে পারবে? কর্ণ হাউমাউ করে কাঁদছে, মনে মনে ভাবছি কি উত্তর দেব। আমার নিজের ছেলেকে আমি কেটে সেবা দেব। চোখের জল মুছছে আর কাঁদছে। এদিকে
বলছে ঠাকুর একটু দাঁড়াবেন, আমি যা কিছু ডিসিশন নিই আমার স্ত্রীর সাথে আলোচনা করে নি। কিরকম সংসারী, একে বলে প্রকৃত সংসারী। যারা সংসার করছে একটু ভালো করে শুনে নাও, এগুলো মহাভারতের পাতায় লেখা, আমার কথা নয়। স্ত্রীর সাথে আলোচনা না করে তো ঠাকুর তোমায় কথা দিতে পারবো না। কেমন স্বামী স্ত্রী ভালোবাসা, একে বলে সংসার, একে বলে ভালোবাসা, একে বলে প্রেম। চোখের জল ছচ্ছর করে পড়ছে, ছুটে গেছে স্ত্রীর কাছে। পদ্মা, পদ্মা ঠাকুর ঘরে বসে চন্দন বাটছে। স্বামী তুমি স্নান করে এলে, আজ যে দ্বাদশীর দিন, গোবিন্দ চরণ একটু তুলসী পাতাটা দিয়ে দাও। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ চরণে একটু তুলসী পাতাটা দিয়ে দাও। কর্ণ কি বলবেন খুঁজে পাচ্ছে, চোখ থেকে অনবরত জল পড়ছে, মনে মনে ভাবছে ওগো পদ্মা, তুমি কি সুন্দর হাসি মুখে গোবিন্দ সেবা দিচ্ছ। আর আমি যে বড় দুঃসংবাদ তোমার জন্য বয়ে এনেছি। চোখের জল মুছছে, মনে মনে ভাবছি যদি একবার পদ্মা দেখতে পায় তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে। না 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 না, পদ্মার তো মন খারাপ হয়ে যাবে না। আমি পদ্মাকে কেমন করে বলবো, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হে দয়াবো, হে দয়াময়, কোন পরীক্ষায় ফেলি হে ওহে দয়া মা, কে বলে তুমি ভগবান, কে বলে তুমি ভগবান, আহ কে বলে তুমি ভগবান, কে বলে তুমি ভগবান, কে বলে তুমি ভগবান, ওই মা কে বলে তুমি ভগবান, কে বলে তুমি ভগবান, হরি 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 বল। কে বলে তুমি পদ্মাবতী দেখতে পেয়ে বলছে, কি হলো, কি কেসটা কি? ঠিক পালাটা জমে উঠেছে, ভালো লাগছে তোমাদের? বৃষ্টি হয় হোক বলছে, আবার কেউ কেউ তোমরা বাড়ি চলে যাচ্ছ না, আবার সরে এসে সব বসছো। ভালো লাগছে তোমাদের? হ্যাঁ, তবু যাবে না।
হে জগন্নাথ, ভক্তদের কষ্ট তুমি রোধ করো, বৃষ্টিটি বন্ধ করো প্রভু। সকলে একটু জগন্নাথের কাছে হাত জোর করে বলুন, হে জগন্নাথ, তুমি আমাদের হরিনাম শুনতে দাও। আর পরীক্ষা নিও না ঠাকুর, হরিনাম শুনতে দাও, দেখবি বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। আস্তে, হ্যাঁ না, বিশ্বাস রাখুন, দেখবেন জল বন্ধ হয়ে যাবে। জগন্নাথের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন জল বন্ধ হয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোথায় ছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, ঠাকুর ঘরে গেছে চোখের জল নিয়ে। পদ্মা, স্বামী, একই তুমি কাঁদছো কেন স্বামী, তোমার কি হয়েছে? তুমি কি কোনো বিপদে পড়েছো স্বামী? এই বিপদের কথা তোমায় বলবো কেমন করে পদ্মা? এই বিপদের কথা যদি তোমায় বলি, তুমি কি সহ্য করতে পারবে পদ্মা? আমি যে তিসত্ব বচন দিয়েছি ব্রাহ্মণকে, তিসত্ব বচন দিয়েছি বৈষ্ণবকে, তাকে মাংস খাওয়াবো। কি খাবে? তো আমাদের বাড়িতে তো অনেক মৃগ মাংস আছে, ছাগ মাংস আছে, ওগুলো খাইয়ে দাও। ওগুলো খাবে না, কি খাবে জানো? আমাদের একমাত্র সন্তান বিষকেতুর মাংস খাবে। স্বামী এ কি করে সম্ভব? স্বামী আমাদের একমাত্র ছেলে, একমাত্র নীলকান্ত মনে ধর, ওই বিষকেতু পারবো না স্বামী। কিন্তু আমি যে কথা দিয়েছি ব্রাহ্মণকে সেবা দেব, তুমি যদি কৃপা না করো, এই যে স্বামী যত বড় কাজ করতে যাক, স্ত্রী যদি সাপোর্ট মানে সহযোগিতা না করে, কোন স্বামীর পক্ষে সেটা করা সম্ভব নয়। ও পদ্মা, তুমি একবার অনুমতি দাও, আমি বিষকেতুকে ডেকে আনি। অনুমতি আমাকে অনুমতি দাও না পদ্মা। আমি যে কথা দিয়ে এসেছি। এদিকে ছোট্ট বিষকেতু তার বন্ধুদের সাথে খেলা করছে। কর্ণ স্ত্রীর কাছে অনুমতি নিয়ে